দুপুরবেলা খাইতে এখন হ্যাগো কিন্তু আবার নাকের মধ্যে যে মিটার লাগাই না এটা ডেঞ্জারাস। খিচুড়ির ঘেরানো পায়, বিরিয়ানির ঘেরানো পায়। কার কথা কইছি বুঝেন নাই? বুঝে কইতাম না। ওই যে আমার বাজানে কয় দাওয়াত দেওয়ার না কেন এই ওখানে বউ খাওয়াইতে বহাইয়া ওই শাক দেয়, পাতা দেয়, তারপরে ডাল দেয়, ভর্তা দেয়, ভাজি দেয়, কিন্তু নাকের মধ্যে যে মুরগির মাংসের ঘেরান আহে সেটা তো আর দেয় না। অনেকে আসুর আর কি পাকাইছ গো? কয় দেখেন আর যা পাকাইছি এটা আপনার লেগে হালাল না। কয় কেন? কয় আপনি মোল্লা মানুষ, আপনি কি এটি খাইবেন? কয় কি পাকাইছ? কই যে পাশের বাড়ির মুরগিটা প্রত্যেক দিন জ্বালায় আজকাল ধরে দিছি জব করে। তুমি কামটা করছো কি? কার পাল্লায় চড়াইছো? কয় আপনার। কয় লাকড়ি? কয় আপনার। কয় চুলা? কয় আপনার। কয় যে লবণ মশলা? কয় আপনার। কয় তেল লবণ? কয় আপনার। কয় তরকারি মরকারি দিছ? কয় 4 হান আলু দিছি। কয় কাগো? কয় আপনার। কয় তাইলে মাংস খাওয়া যায় হবে না? একটু ঝোল আর একটু আলু দাও। ঠিকই তো আছে, জোলও হের, মশলাও হের, পাইল্লা হের, আলুও হের, হয়তো খাইতেই পারে। তাইল্লা দিবার লাগছে 2-3 টুকরা মাংস আবার থালের মধ্যে পড়ে গেছে। অনেক বউ তো থাপা দিয়া ধরছে, ওটা উঠে এলো যাইব। এখন কয় নেহি নেহি जो आपसे आप आता है वो हलाल है, যা আপসে আপ আহে ওইটা বলে হালাল। এরকম আছে, আমি বহুত দেখছি। হ্যাঁ, হাসরের দিন বুঝা যাইব এই পৃথিবীতে কে খাইলাম, কে পাইলাম, কে পাইলাম না, কে খাইলাম না, সেদিন বুঝা যাইব। আল্লাহর রসুল বলছে 1 টুকরা জমিন যদি কেউ বেশি ভোগ করে হাসরের দিন 60 টুকরা জমিন তার গলার মধ্যে বাইন্ধা দিব। বলে সাহাবীরা প্রশ্ন করেছিল কেন? বলে 1 টুকরা জমিন দাঁড়াই আছে আরো 6 টুকরা জমিনের উপরে, এই জমিন হলো 60টা স্তর। কোরআন বলে আর বিজ্ঞান বলে কি 60টা প্লেট। বিজ্ঞান বলে 60টা প্লেট আর কোরআন বলে আমি জমিন তৈরি করছি 7 স্তর, এই আসমান তৈরি করছি 60টা। আশ্চর্য হয়ে যাবেন, এতক্ষণ একজন ডাক্তার সাহেব ছিল, সে বলতে পারতো ভালো এই যে দেহটা না, এই পেটটা ফাললে এই যে মাংসের যে ভাস এইটাও 7 পল্লা, এটাও 7টা স্তর। এই মাংসের মধ্যে আমরা অনেকেই জানি না, এই জন্য বলে ব্রহ্মাণ্ডে যা ভাণ্ডেতে তা। এই ব্রহ্মাণ্ডে যা এই ভাণ্ডের মধ্যেও তাই আছে। সেদিন টের পাওয়া যাবে যে কত ধানে কত চাল, আর কার গোলার ধান খাইয়া ইন্দুর তুমি লোতালো চাল। সম্পারে কই গেল, আমার মাথাটা নষ্ট করে লাইছে। কয় বয়াতিটা আমার খুব পছন্দ হয়েছে, পছন্দ হইলে বাইত লইয়া যা। হে তো নিবি না, আমি চিনি তোরে, তুই আমার পাম দেশ দেখ। এই রাখ, এই পৃথিবীতে এমন একটা জিনিস আছে যেই জিনিসটা একদিন একটা ব্যক্তি হয়ে যাবে এই পৃথিবীতে। বালাগেরা হুন, এমন একটা জিনিস আছে যেটা নবীর নূরে তৈরি হয় নাই, কিন্তু একদিন এই জিনিসটা একটা মানুষ হয়ে যাইবে। আমি জানতে চাই এই পৃথিবীতে কি এমন জিনিস আছে যেটা কিয়ামতের পরে একটা মানুষ হয়ে যাবে।
কিন্তু সেই ব্যক্তি নবীর নূরে তৈরি না। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, জমিন, আসমান সমস্ত কিছু নবীর নূরে তৈরি হয়েছে, কিন্তু ওই ব্যক্তিটা নবীর নূরে তৈরি না। হ্যাঁ, জিদুর ছেড়ে প্রশ্ন একটা করলাম, বাম দিলে কাজ হবে না। তুই আমার নেওয়া দলজন রাস্তায় হেলাই থুয়ে যাস। মাথা দিয়া ফুটবল খেলবো, বাবা রে বাবা, কি আপনারা কি বিরক্ত হইবেন নি জবাব দিলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা তো আমার চেয়েও ভালো মানুষ। দেখেন, অনেক কষ্টের একটা কথা, অনেক দুঃখ। এই পৃথিবীতে মুসলমান হইল দুই ভাগে বিভক্ত, একটা হলো হাসাইনি মুসলমান, হোসাইনি মুসলমান, আর আরেকটা ভাগ হলো এজিদি মুসলমান, ওহাবি মুসলমান। দুই ভাগে বিভক্ত। যারা এজিদি মুসলমান, ওহাবি মুসলমান, তারা হাসাইনি মুসলমান, হোসাইনি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা দাবিদার, তাদেরকে কিভাবে ধ্বংস করবে, এটা সেই ইয়াজিদের সময় থেকেই সেই চক্রান্ত শুরু করছে। আমার নবীর পরে ক্ষমতা নিলেন আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের পরে উমর, ওমরের পরে নিলেন ওসমান গনি, ওসমান গনির পরে হযরত আলী, হযরত আলীর পরে হইলেন মাবিয়া, যেখানে আমিরুল মুমিন হওয়ার কথা ইমাম হাসানের। খুব খেয়াল করে শুনবেন, সেখানে হইলেন কে? মাবিয়া। মাবিয়া ক্ষমতা নিয়ে কি করলেন? তিনি এই মদিনা থেকে রাজধানী সরাই নিয়ে গেলেন। কোথায়? দামেস্কে। কেন? মদিনায় হইল ইমাম বংশের মহব্বতকারী বেশি, এখানে মানে নবীর আহলে বায়াত যারা, তাদেরকে অত্যাচার নির্যাতন করা কঠিন। সে দামেস্কে নিয়ে লিখিতভাবে মৃত্যুর আগে দিয়ে গেলেন এজিদকে, যেটা ইসলাম পরিপন্থী। ইসলাম কখনো এটা অনুমোদন দেয় নাই। তখন ইয়াজিদ মনে মনে চিন্তা করে, ইমাম হাসান, ইমাম হোসেন যদি বেঁচে থাকে, তাহলে কোনো একদিন তাদের যেই জনপ্রিয়তা, কারণ এরা হলো নবীর বংশের, তাদের যেই জনপ্রিয়তা, এই ক্ষমতার জোরে, বাহুবলের জোরে আমি এই ক্ষমতা টিকিয়ে রাখতে পারবো না। কৌশলে হত্যা করলো আগে ইমাম হাসানকে, হীরক চূর্ণ বিষ খাওয়াইয়া। কার মাধ্যমে? মাইমুনা নামে এক বুড়ি আর ইমাম হোসেনের এই বিবির মাধ্যমে। যখন ইমাম হোসেন শহীদ হয়ে গেল, তখন ইমাম হাসান শহীদ হয়ে গেল, তখন বাকি রইল ইমাম হোসেন। এজিদ জানে, আমি যদি মদিনায় চিঠি লিখে, মদিনায় যদি ইমাম হোসেন থাকে, তাহলে ইমাম হোসেন সুরক্ষিত, তাকে হত্যা করা যাবে না। যে কোনোভাবেই হোক মদিনা থেকে তাকে বের করে আনতে হবে। আর মদিনা থেকে বের করে সিরিয়ার দামেস্কের মধ্যে আসতে বললে সে আসবে না। তখন এই যে বর্তমান কুফা, কুফা, কুফা চিনবেন না আপনারা? এই এই কুফা চিনবেন না, কারণ কুফার বর্তমান নাম হইল কুয়েত। কুয়েত আপনারা চিনেন, ছোট্ট একটা দেশ। এই কুয়েতের গভর্নর ছিল আব্দুর রহমান। এই আব্দুর রহমানকে দিয়া প্রয়োজনার মাধ্যমে চিঠি লিখাইলেন। আব্দুর রহমান চিঠি লিখল ইমাম হোসেনের কাছে যে আপনি যদি এই কুফার মধ্যে আসেন, কুফার যে গভর্নরের পদ, এই পদটা আমি ছাড়িয়া দিব এবং কুফার জনগণ আপনার সাথে আছে।
এই চিঠি লেখাইয়া পাঠাইয়া দিয়ে এদিক দিয়া এজিদ তার সৈন্য মোতায়েন করে রাখলো, যে দিক দিয়ে আসুক ইমাম হোসেনকে হত্যা করা হবে। দেখেন কত বড় কৌশল। এই চিঠি যখন ইমাম হোসেন পাইলেন, তখন ইমাম হোসেন রওনা দিবেন। ইমাম হোসেনের এক চাচাতো ভাই ছিল, নাম ছিল তার মুসলিম। এই মুসলিম অনেক ভালোবাসতো। মুসলিম বলল, ভাই চারিদিকে শত্রু, ষড়যন্ত্র, এটাও কি ষড়যন্ত্র কিনা আমি আগে গিয়া দেখব, আমি চিঠি দিলে তারপর আপনি কুফার পথে রওনা দিবেন। মুসলিম সেই কুফার পথে রওনা দিল। মুসলিমের স্ত্রী ছিল না, ছিল দুইটি ছেলে, একজনের নাম ইব্রাহিম, একজনের নাম মুহাম্মদ। একটার বয়স 8, একটার বয়স 10। অগ বাপ ও বাপ আর মা ও বাপ। যার মা নাই তারা বাপের এই সব কিছু মনে করে। মুসলিম তাদেরকে ঘরে রাইখা বাইর হয়ে গেল মদিনার থাইকা। পিছে পিছে যে দুইটা ছেলে ও বাপের সাথে রওনা দিছে, এইটা তো আর মুসলিম জানে না। সেই কুফার কাছাকাছি গেছে মতো মুসলিম হয়ে গেল বন্দি। আর রাস্তা হারাইয়া ইব্রাহিম আর মুহাম্মদ, হারেস নামে এক মহাপাপী, এজিদের সেনা দলের একজন সৈনিক, ইয়াজিদ জানতে পেরে ঘোষণা করছে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিবে মুসলিমের 2 পুত্রকে আইনা দিতে পারলে। এই পুরস্কারের লোভে সারাদিন মুসলিমের 2 পুত্রকে খোঁজে এই হারেস। কিন্তু কপালের কি ফের, মুসলিম আর ইব্রাহিম আর মুহাম্মদ ওই হারেজের বাড়ির খেজুর গাছতলা পুকুর পারে আইয়া খেজুর গাছের গুড়ে ঘুমাইছে দিনের বেলা। হারেজের স্ত্রীর নাম হলো দয়াবতী। এই দয়াবতী গেছে বাসন কোসন মাজার জন্য। দেখে পুকুরের পানিতে 3টা চাঁদ, উপরের দিকে তাকায় দেখে একটা চাঁদ। খেয়াল করবেন আকাশের চাঁদ কিন্তু পুকুরের পানি স্বচ্ছ থাকলে ধরা দেয়, দেখা যায় পরিষ্কার। কিন্তু দয়াবতী দেখে পুকুরের মধ্যে 3টা চাঁদ, আকাশে তাকাইলে দেখে একটা চাঁদ। আরে আর 2টা কই থেকে আইলো? তাকাইয়ে দেখে খেজুর গাছের গোড়ার মধ্যে ইব্রাহিম আর মুহাম্মদ শুয়ে রইছে। নুরানি চেহারা, ইমাম বংশ, আমার নবীর বংশ। ওই নূর পুকুরের পানিতে আইসা যখন ঝলক দেয় তখন চাঁদের মতো দেখা যায়। গিয়া জড়াইয়া ধরছে, তোরা কারারে বাবা? বলে আমরা মুসলিমের 2 পুত্র ইব্রাহিম আর মুহাম্মদ, আমাদের বাড়ি মদিনায়। কয় হায় হায়, তোরা করছ কি? প্রত্যেক দিন সকালবেলা আমার স্বামী তোদেরকে খোঁজার জন্যই বের হয়ে যায়। আজকের রাতটা থাকবি, স্বামী বাইর হয়ে যাইব, তখন তখন আমি মদিনার রাস্তা দেখাই দিব, তোরা যাবি যা। একটা পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়া এমন ভাবে লাকড়ির নিচে লুকাইয়া রাখলেন। ইব্রাহিম মুহাম্মদ খাওয়া দাওয়া কইরা সেখানে